আচ্ছা, তাপ সঞ্চালন। তাপ সঞ্চালন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তাপ উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে তাপ সঞ্চালন। তাহলে তাপ সঞ্চালনের মূলত তিনটে ভাগ: পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন পদ্ধতিটা কি? একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আগে। একটা রড আছে, ধাতব রড। রডের এক প্রান্তে উত্তপ্ত করলে দেখা যাবে রডের অপর প্রান্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে। কারণটা কি? রডের এক প্রান্ত উত্তপ্ত করলে রডের মধ্যস্থ যে অণুগুলি আছে, সে অণুগুলো কী করছে বলতো? এই প্রান্ত থেকে তাপটা নিয়ে অপর স্থানে পৌঁছে দিচ্ছে, কিন্তু অণুগুলো কিন্তু স্থান পরিবর্তন করছে না। এই অণু পাশের অণুকে, এই অণু পাশের অণুকে, এই অণু পাশের অণুকে তাপগুলো অগ্রসর করাচ্ছে। তাহলে যে প্রক্রিয়ায় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে তাপ অগ্রসর হয়, কিন্তু মাধ্যমের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন ঘটে না, ঠিক আছে, শুধুমাত্র বাহিত হয়, কোনো স্থান পরিবর্তন হয় না, স্থির থাকে, মাধ্যমের যে কণাগুলি স্থির থাকে, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে তাপের পরিবহন পদ্ধতি। ঠিক আছে, মাধ্যমের কণাগুলো যেখানে যে ছিল সেখানেই থাকবে, স্থির থাকে। 2 নম্বর পদ্ধতি হচ্ছে পরিচলন পদ্ধতি। পরিচলন পদ্ধতির মাধ্যমে তাপটা এক স্থান থেকে অন্য স্থানে যখন অগ্রসরটা হয়, তখন মাধ্যমের কণাগুলো কিন্তু স্থান পরিবর্তন করে। যেমন ধর, একটা পাত্রে জল গরম করা হচ্ছে, তলায় দেখ উত্তপ্ত করা হচ্ছে। উত্তপ্ত করলে কী হবে? তলার অংশ থেকে জলের অণুগুলো তাপটা নিয়ে উপরের অংশে চলে আসছে, আর ওপরের ঠান্ডা জলের অণু তলার দিকে আসছে। তার মানে কি? তলা থেকে তাপ গ্রহণ করে জলের অণু উপর দিকে আসছে, এই করতে করতে জলটা কিন্তু গরম হবে। তার মানে পরিচালন পদ্ধতির মাধ্যমে তাপ তলা থেকে উপরে আসছে মাধ্যমের কণাগুলোর মাধ্যমে। ঠিক আছে, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে তাপ অগ্রসর হচ্ছে মাধ্যমের কণাগুলো স্থান পরিবর্তনের মাধ্যমে। মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে তাপটা কিন্তু বহন করে নিয়ে যাচ্ছে এবং কণাগুলির পরিচলন ঘটছে। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরিচালন পদ্ধতি। আর বিকিরণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কিন্তু কোনো মাধ্যমের কোনো প্রয়োজন হয় না। যেমন ধর, সূর্য থেকে তাপ পৃথিবীতে আসছে, তাপ, কিন্তু মাধ্যম, কোনো কিছু মাধ্যম, মাঝের কোনো মাধ্যম থাকে না, শূন্য মাধ্যম। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে বিকিরণ। কোনো মাধ্যমের সাহায্য ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তাপ অগ্রসর হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে বিকিরণ পদ্ধতি। এবার দুটো বিষয় সম্পর্কে জানতে হবে: স্থির পূর্ব অবস্থা, স্থিতাবস্থা। স্থির পূর্ব অবস্থা, ধরলাম একটা দণ্ড আছে, ধাতব দণ্ড। দণ্ডটাকে গরম করা হচ্ছে, ধরলাম এই প্রান্তে গরম করা হচ্ছে। তাহলে এই প্রান্তে উত্তপ্ত করলে কী হবে? এই প্রান্ত থেকে তাপ কী হবে? ডান দিকে যাবে। দেখ, তাপের দিকটা দেখানো আছে তীর চিহ্নর সাহায্যে। বাম দিক থেকে ডান দিকে তাপ যাচ্ছে। আর এর মধ্যে যে কোনো একটা স্তর নিয়েছি আমি, একটা কাল্পনিক স্তর নিয়েছি। তাহলে এই স্তরটা কী করছে বলতো? এই স্তরটা প্রথমে যখন গরম হচ্ছে, তখন কী হচ্ছে? এই স্তরটা আগের লেয়ার থেকে যে তাপটা আসছে, কেন তাপটা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে আসছে, তাহলে এই লেয়ার থেকে যে তাপটা আসছে, তিনটে পদ্ধতির মাধ্যমে এই লেয়ারটা তাপটা খরচ করে। প্রথম পদ্ধতি হচ্ছে শোষণ। প্রথম কী হচ্ছে? এই লেয়ারটা প্রথম কিছু পরিমাণ তাপ শোষণ করবে। শোষণ করলে কী হবে? এই লেয়ারটার তাপমাত্রা বাড়বে, 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর, এই লেয়ারটা কী করবে বলতো? পাশের যা বা দেওয়াল থেকে কিছু পরিমাণ তাপকে বিকিরণ করবে। ঠিক আছে, কিছু পরিমাণ তাপ পৃষ্ঠ থেকে বিকিরণ করবে, তাহলে বিকিরণ পদ্ধতির মাধ্যমে কিছু পরিমাণ তাপ নষ্ট করবে। তৃতীয়, পরবর্তী স্তরকে পরিবহন করবে। বাকি তাপ যেটা পড়ে থাকবে, বাকি তাপটা এই পাশের লেয়ারকে দিয়ে দেবে। তার মানে এই লেয়ারটা যে তাপটা পেলো, কিছু অংশ শোষণ করবে, নিজের তাপমাত্রা বাড়াবে, কিছু অংশ বিকিরণ করবে, আর কিছু বাকি অংশটা হচ্ছে পাশের লেয়ারকে দিয়ে দেবে। তাহলে তিনটে পদ্ধতির মাধ্যমে তাপটা ব্যয় করে এই লেয়ারটা। তাহলে এই তিনটে অবস্থা যতক্ষণ চলে, এই তিনটে অবস্থাকে একসাথে বলা হচ্ছে এই দণ্ডের স্থির পূর্ব অবস্থা। যখন দণ্ডের তিনটে অবস্থা একই সঙ্গে থাকে বা একই সঙ্গে ক্রিয়াশীল, তখন এই দণ্ডের যে অবস্থাকে বলা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। ঠিক আছে, তাহলে স্থির পূর্ব অবস্থার কিছুক্ষণ পর এই প্রক্রিয়া চলতেই থাকছে। কিছুক্ষণ পর দেখা যাবে এই লেয়ারটার আর শোষণ ক্ষমতা নেই, যতটা শোষণ করে নিয়েছে, আর শোষণ করার কোনো ক্ষমতা নেই। তখন যে পরিমাণ তাপটা এই অংশে আসছে, কি সামান্য বিকিরণ করছে, প্রায় সবটাই পাশের লেয়ারকে দিয়ে দিচ্ছে। তখন হচ্ছে শোষণ আর নেই, শোষণটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন সেই অবস্থাকে বলা হচ্ছে স্থিতাবস্থা বা সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কোনো স্তরের কোনো শোষণ হয় না, যে তাপটা আগের লেয়ার থেকে পাচ্ছে প্রায় সেই তাপটাই পাশের লেয়ারকে দিয়ে দিচ্ছে।
তার মানে একটি অংশ থেকে অপর অংশে তাপ যাচ্ছে, প্রায় সমস্ত অংশটাই তাপ চলে যাচ্ছে, কোনো অংশে শোষণ হয় না, সেই অবস্থাকে বলা হচ্ছে শীতাবস্থা। তাহলে শীতাবস্থা যখনই দণ্ডের হবে তখনই এই দণ্ডের তাপমাত্রা কিন্তু আর বাড়বে না, তাপমাত্রা স্থির থাকবে, যেহেতু কোনো শোষণ আর হচ্ছে না। তাহলে স্থির পূর্ব অবস্থায় তাপমাত্রা চেঞ্জ হবে, বাড়বে, আর স্থিত অবস্থায় তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপমাত্রা স্থির থাকবে। একটা পরীক্ষা দেখ রয়েছে, এটা একটা হিট চেম্বার, হিট চেম্বার থেকে একটা দণ্ড আছে, ধাতব দণ্ড, দণ্ড থেকে 4টে থার্মোমিটার এর মধ্যে দেখ প্রবেশ করানো আছে, 4টে থার্মোমিটার। এবার প্রথম দিকে দেখ গরম করছিস, এটাকে হিট চেম্বার মানে কি, হিটটা আস্তে আস্তে এদিকে যাবে, হিটটা এদিকে যাবে। তাহলে প্রথম দিকে দেখা যাবে প্রত্যেকটা থার্মোমিটারের পারদ আস্তে আস্তে উঠছে, এও উঠছে, এটা উঠছে, এটা উঠছে, এটা উঠছে, তার মানে কি প্রত্যেকটা স্তর কিন্তু গরম হচ্ছে। তাহলে যতক্ষণ পারদটা উঠছে মানে কি প্রত্যেকটা লেয়ারে একটা শোষণ আছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তার মানে যতক্ষণ পারদটা উঠছে এই দণ্ডের অবস্থা মানে কোন অবস্থা, সেটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা, তাপমাত্রা বাড়ছে, শোষণ হচ্ছে। কিছুক্ষণ পরেই দেখা যাবে পারদ আর উঠছেই না, স্থির 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 স্থির। যখন কিছুক্ষণ পর দেখব পারদ কিন্তু আর উঠছে না, তখন পারদ এক জায়গায় স্থির আছে। তার মানে কি দণ্ডের এই অংশের কী হবে, তাপের আর শোষণ ঘটছে না। শোষণ না হলে কী হবে, তাপমাত্রা বাড়ছে না, তাপমাত্রা না বাড়লে কী হবে, তাপমাত্রা স্থির থাকবে। স্থির থাকা মানে কি, সেই অবস্থাকে আমরা কী বলছি বলতো, স্থিতাবস্থা বা সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটা লেয়ারের তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রা একই থাকে, পরিবর্তন হয় না, তখনই হচ্ছে স্থিতাবস্থা। তাহলে স্থিতাবস্থায় পারদ স্থির থাকবে, আর স্থির পূর্ব অবস্থায় পারদ আস্তে আস্তে উঠবে। তাহলে পরীক্ষার সাহায্যে স্থিরাবস্থা আর স্থিতাবস্থাকে দেখানো যায়। আচ্ছা, এরপরে যেটা আছে তাপ পরিবাহিতাঙ্ক। ধরলাম একটা দণ্ড আছে, দণ্ডের এই প্রান্ত থেকে তাপ ডান দিকে যাচ্ছে, ঠিক আছে, তার তীর চিহ্ন দেওয়া আছে। আচ্ছা, এর মধ্যে একটা কাল্পনিক স্তর আমি নিচ্ছি, একটা কাল্পনিক ঘন আকারে ভেবে নিচ্ছি, ঠিক আছে, একটা কাল্পনিক অংশ কাটা আছে। তাহলে দুটি লেয়ার ধরা আছে, দুটি লেয়ারের যে ক্ষেত্রফল এ করে, এটাও এ ক্ষেত্রফল, এটাও এ ক্ষেত্রফল, আর মাঝের দূরত্ব হচ্ছে ডি। ঠিক আছে, ধরে এই বিষয়টাকে আমি ধর এই অংশটাকে কেটে এখানে দেখাচ্ছি আমি, ঠিক আছে, এই যে অংশটাকে কেটে দেখাচ্ছি। তাহলে এই প্রান্তের তাপমাত্রা θ1, এই প্রান্তের তাপমাত্রা θ2। তাহলে তাপ বাঁ দিক থেকে ডান দিকে তখনই যাবে যদি বাঁ দিকের তাপমাত্রা বেশি হয়, তাহলে θ1 গ্রেটার দ্যান θ2 হবে, এদিকে তাপমাত্রা বেশি, তাপমাত্রা কম। এবার ধরলাম টি সময় এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ যাচ্ছে কিউ, ধরলাম কিউ তাপ যাচ্ছে এ থেকে এই পৃষ্ঠে, এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে, ধরলাম টি সময়ে কিউ পরিমাণ তাপ যাচ্ছে। এবার তাহলে লিখছি, দেখ কিউ সমানুপাতিক θ1 মাইনাস θ2। তাপমাত্রা যত প্রভেদ বেশি হবে, তাপমাত্রার বিয়োগফল যত বেশি হবে, তত বেশি পরিমাণ তাপ যাবে, ঠিক আছে। তাহলে এখানে তাপমাত্রা 100, এখানে 10, যে তাপ যাবে এখানে 100, এখানে 90 করলে তাপ কম যাবে। প্রভেদ যত বেশি হবে তাপ বেশি যাবে। কিউ সমানুপাতিক তাপমাত্রা প্রভেদ বা বিয়োগফল সমানুপাতিক 1/d, মাঝে ব্যবধানটা যত কম হবে তাপ বেশি যাবে। সমানুপাতিক এ মানে ক্ষেত্রফলটা যত বেশি হবে, রডটা যত বড় মোটা হবে, তাপটা বেশি যাবে। সমানুপাতিক টি, যত সময় বেশি নিবি তাপ বেশি যাবে। তাহলে এগুলোকে একসাথে করলে, গুণ করলে এই জিনিসটা চলে আসছে। এই ধ্রুবকটা হচ্ছে কে নাম দেওয়া হচ্ছে, ধ্রুবকটার নাম হচ্ছে কে। তাহলে কিউ বাই টি লিখছি, এইভাবে লিখলাম, যা পড়ে আছে লিখলাম। কিউ/টি মানে একক সময় কি তাপ যাচ্ছে, একক সময়ে তাপকে বলা হচ্ছে কিউ/টি। এটাকে নাম দেওয়া হচ্ছে কিউ ডট মানে একক সময় কি পরিমাণ তাপ যাচ্ছে। তাহলে পড়ে আছে, এই জিনিসটা পড়ে আছে, থাক। তাহলে এখান থেকে উল্টে লিখেছি, কে উল্টে লিখলাম, এটাকে দেখ, কেটাকে উল্টে দিয়েছি, মানে কে এর মানটা বার করার জন্য এই ইকুয়েশনটা লিখছি। এবার কে এর সংজ্ঞা তৈরি করতে পারে এই ইকুয়েশন থেকে, দেখ কে এর সংজ্ঞা বললে সবগুলো এক করে দে। এটা 1 কর, θ1 মাইনাস θ2 মানে 1 কর, আর ডিটা 1 কর। তাহলে থাকছে কি বলতো, কে কিউ ডট। তাহলে সংজ্ঞা কী করে বলবো, A1 মানে কি একক ক্ষেত্রফলের দুটি তল, D1 মানে একক দূরত্বে থাকলে তাপমাত্রার প্রভেদ যদি একক হয়, ঠিক আছে, একক ক্ষেত্রফলের দুটি তল একক দূরত্বে থাকলে তাপমাত্রার বিয়োগফল একক হলে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয়, কিউ ডট মানে 1 সেকেন্ডে তাপ বললাম, 1 সেকেন্ডে একটি তল থেকে অপর তলে যে পরিমাণ তাপ সঞ্চালিত হয়, সেই পরিমাণ তাপকে বলা হচ্ছে ওই মাধ্যমের তাপ পরিবাহিতাঙ্ক। কেটার নাম হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে এর সংজ্ঞা এখান থেকে বলতে পারছি, খালি বাকিগুলোকে 1 করে দিবি, যেটা সংজ্ঞাটা হবে সেটাই কিন্তু কে এর ডেফিনেশান হবে। এককটা কীভাবে বুঝতেই পারছি, একক মানে কী হবে, কিউ ডট মানে একক সময় তাপ মানে কি জুল পার সেকেন্ড মানে আমরা কী বলি বলতো, ওয়াট।
আচ্ছা, ডি মানে মিটার, এ মানে মিটার স্কোয়ার, তাহলে একটা মিটার কেটে গিয়ে তলা একটা মিটার থাকবে, আর তাপমাত্রা বিয়োগফলটা হচ্ছে কেলভিন। এটা হচ্ছে এসআই সিস্টেমে কে এর একক হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন, বা ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স করলে হবে, একই ব্যাপার। আচ্ছা, এরপর যেটা আছে দেখ, তাপীয় রোধ। আচ্ছা, ধরলাম আমরা যে একটা কোনো পরিবাহী দিয়ে ধরলাম তড়িৎ যাচ্ছে, তড়িৎ মানে কি, আই মানে কি বিভব প্রভেদ বাই রোধ, আরটাকে বলা হচ্ছে রোধ। আই মানে কি কিউ বাই টি, মানে একক সময় কি আধান যাচ্ছে, কিউ বাই টি মানে একক সময় আধান, মানে সেটাই প্রবাহ মাত্রা বলা হয়, বিভব প্রভেদ বাই আর লেখা হয়। আচ্ছা, এবার এইটাকে আমরা জানলাম এই সবে, কিউ ডট মানে পেয়ে গেছি এই জিনিসটা। কিউ ডট মানে কী হচ্ছে, একক সময় কি তাপ, আর কিউ বাই টি মানে একক সময় আধান। দেখ মিল আছে মোটামুটি, তাহলে এটা সাজিয়ে নিচ্ছে, দেখ সাজিয়ে নিয়ে দেখ চলে এসছে, এই ব্যাপারটা চলে এসছে। এবার দেখ মোটামুটি মিল আছে। কিউ ডট মানে একক সময়ে তাপ, মানে তাপমাত্রা প্রভেদ বাই সামথিং। এখানে কী বলতো, কিউ বাই টি মানে বিভব প্রভেদ বাই সামথিং, এই আরটাকে বলা হচ্ছে কি রোধ। তাহলে তুলনা করে দেখ, এইটা তার মানে রোধের মতো একটা রাশি, এটার নাম দেওয়া হচ্ছে আর এইচ। তাহলে আর এইচ মানে কী পেয়ে গেলাম বলতো, ডি বাই কে, একে বলা হচ্ছে তাপীয় রোধ। মানে তাপ যখন কোনো একটা মাধ্যম দিয়ে অগ্রসর হয়, যে বাধার সম্মুখীন হয়, সেই বাধাটাই হচ্ছে তাপীয় রোধ বলা হয়, ঠিক আছে। সেই বাধাটার নাম হচ্ছে তাপীয় রোধ। যেমন ইলেকট্রন যখন অগ্রসর হয় কোনো মাধ্যম দিয়ে, যে বাধা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে রোধ, এমনি রোধ। কিন্তু যখন তাপ অগ্রসর হয়, যে বাধাটা ফেস করে, সেই বাধাটার নাম হচ্ছে তাপীয় রোধ, রাশিমালা হচ্ছে ডি বাই কে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে, দুটি সমতল পাতফলকের তুল্য পরিবাহিতাঙ্ক। ধরলাম দুটো সমতল পাতফলক আছে, মানে এ একটা পি কিউ আর কিউ আর, দুখানা ফলক রাখা আছে, পি কিউ আর কিউ আর। আর ফলকের বাঁ দিকে তাপমাত্রা থিটা ওয়ান, এখানে থিটা টু, এখানে থিটা থ্রি। তাহলে তাপটা তখনই যাবে যদি বাঁ দিকের তাপমাত্রা বেশি হয়, তার মানে থিটা ওয়ান গ্রেটার দ্যান থিটা টু গ্রেটার দ্যান থিটা থ্রি, এদিকে তাপমাত্রা বেশি হলে তবে কিন্তু তাপটা যাবে। ধরলাম এই ফলকটার দৈর্ঘ্য ধরলাম এক্স ওয়ান, পরিবাহিতাঙ্ক কে ওয়ান, এই ফলকটার দৈর্ঘ্য হচ্ছে এক্স টু, পরিবাহিতাঙ্ক কে টু, ঠিক আছে। তাহলে এবার দেখছি, পি থেকে কিউ তলে একক সময় কি তাপ যাচ্ছে, কিউ ওয়ান ডট, পি থেকে কিউ তলে একক সময় তাপ যাচ্ছে, কিউ ওয়ান ডট নাম দিচ্ছি। সূত্র কী হবে, কি এ ওয়ান এ তাপমাত্রা বিয়োগফল মানে থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স ওয়ান, যে প্রমাণটা করলাম একটু আগে সূত্রটা, সেটা লিখলাম। এটা সাজিয়ে নিচ্ছি, থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই এক্স ওয়ান বাই কিউ ওয়ানে পেলাম। আচ্ছা, কিউ থেকে আর তলে একক সময় যে তাপ যাবে সেটা হচ্ছে কিউ টু ডট, কিউ থেকে আর তলে একক সময় তাপ যাবে কিউ টু ডট, কিউ ডট মানে এক সেকেন্ডে কী পরিমাণ তাপ যাচ্ছে, ইকুয়াল টু কী পাচ্ছি, কে টু এ থিটা টু মাইনাস থিটা থ্রি, মানে এখানে থিটা টু আর থিটা থ্রি যে তাপমাত্রা যেহেতু বলা আছে, কে টু এ থিটা টু মাইনাস থিটা থ্রি বাই এক্স টু। তাহলে এটাকে সাজিয়ে নিচ্ছি, সাজালে কী আসছে, থিটা টু মাইনাস থিটা থ্রি বাই উল্টে লিখলাম এটাকে, ঠিক আছে। তাহলে এক সেকেন্ডে পি থেকে কিউয়ে তাপ পেয়ে গেছি, এক সেকেন্ডে কিউ থেকে আরে তাপ পেয়ে গেছি, দুটো জিনিস পেয়ে গেছি। আচ্ছা, এবারে এক সেকেন্ডে পি থেকে আর এ কী তাপ যাচ্ছে বার করছি, দেখ কিউ ডট, পি থেকে আর এ কী তাপ যাচ্ছে, কিউ ডট ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি বাই এক্স ওয়ান প্লাস এক্স টু। আমি ধরলাম এর তুল্য পরিবাহিতাঙ্ক ধরলাম কে, মানে এই ধরে নিচ্ছে এইটার বদলে একটা প্লেট আছে, তাহলে তার পরিবাহিতাঙ্ক হচ্ছে কে ধরলে, তাহলে সূত্রটা হবে কিউ ডট ইকুয়াল টু কে এ তাপমাত্রা বিয়োগফল মানে থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি বাই মোট দূরত্ব মানে এক্স ওয়ান প্লাস এক্স টু। তাহলে এটাকে সাজিয়ে নিয়েছি, দেখ থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি বাই উল্টে নিয়েছি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে। তাহলে কিউ ডট মানে এইখান থেকে এখানে কি তাপ আসছে পেয়ে গেছি। এবার দেখ সাম্য অবস্থায় তিনটে সমান হবে, এইটা এইটা এইটা, মানে সাম্য অবস্থায় এইখানে যে তাপ আসবে এক সেকেন্ডে, এখানে সেই তাপ আসবে, আর এইখান থেকে এখানে সেই তাপটাই কিন্তু আসবে। সাম্য অবস্থায় তাপের কোনো শোষণ তো হয় না, তার মানে এক সেকেন্ডে এইখান থেকে এইখানে যে তাপটা আসবে সেই তাপটা এইখান থেকে এখানে আসবে, তার মানে দুটো সমান হবে। কিউ ওয়ান ডট ইকুয়াল টু কিউ টু ডট, ঠিক আছে, এবং কিউ ডট সবগুলো সমান, এইটা এইটা আর এইটা সমান হয়, তিনটেই সমান হয় কিন্তু সাম্য অবস্থায়। মান বসিয়ে দিচ্ছি, কিউ ওয়ান ডট মানে দেখ বার করা আছে লিখে দিলাম, কিউ টু ডট মানে বার করা আছে লিখে দিলাম, ঠিক আছে। আর এবার দেখ এই এক আর দুই, এই উপরে দুটো দেখ যোগ করা যায়, অঙ্কের নিয়মে যোগ করলে কিউটি কিউটি কেটে যাচ্ছে, আর তলার দুটো যোগ করা যায়, যোগ করলাম। তাহলে এই প্রথম দুটো ইকুয়েশান লিখে এটা লিখলাম, এটা লিখলাম, ওপরগুলো যোগ তলাগুলো যোগ লিখলাম 2 নম্বর। এবার দেখ এই ইকুয়েশানটার মিল আছে, দেখ উপরে থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি, এখানেও থিটা ওয়ান মাইনাস থিটা থ্রি মিল আছে। মিল তার মানে কি এই পার্টটা আর এই পার্টটা তার মানে সমান হবেই। এই পার্টটা মানে কি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই কে, আর এই পার্টটা মানে কি তলার অংশটা মানে এক্স ওয়ান বাই কে ওয়ান এ প্লাস এক্স টু বাই কে টু, এগুলো সমান হবে। তার মানে এই অংশ ইকুয়াল টু এই অংশ সমান হয়ে গেল, তার মানে
x1 + x2/k = x1/q1 + x2/k2। কেটা অ্যাকচুয়ালি কী জিনিস বলতো, কেটা হলো এই দুটো প্লেটের তুল্য পরিবাহিতাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে তুল্য পরিবাহিতাঙ্ক বার করার সূত্র হচ্ছে এই কে এই রাশিমালাটা। ঠিক আছে, তুল্য যেমন তুল্য রোধ বার করার সূত্র হয়, তাহলে এখানে তুল্য পরিবাহিতাঙ্ক বার করার সূত্র তার মানে হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখ আরও কয়েকটা দেখ বাস্তব প্রয়োগ, পরিচালনের বাস্তব প্রয়োগ রয়েছে। দেখ টেবিল ল্যাম্পের কীভাবে কাজ করে। টেবিল ল্যাম্পে দেখ কি একটা কাঁচ থাকে, দেখতে পাচ্ছিস, অনেকে দেখেছিস। আর এখানে দেখ এটা হচ্ছে তেল থাকে তলায়। ঠিক আছে, তাহলে এই পাত্রের মধ্যে ফুটো থাকে। ঠিক আছে, এখানে ফুটো থাকে, আর এর ওপরে একটা সলতে থাকে। যখন জ্বলে তখন সলতেটাকে আগুন দিলে কী হবে, জ্বলবে। জ্বললে কী হবে, এর মধ্যে অক্সিজেনটা কী হবে, পুড়বে। অক্সিজেনটা পুড়লে কী হবে, হালকা গ্যাস তৈরি হবে। সেই গ্যাসটা কী হবে, আস্তে আস্তে বেরিয়ে যাবে এখানে, তাই তো, বেরিয়ে গেল। তাহলে একসময় অক্সিজেনের পরিমাণটা কমতে কমতে শেষ হয়ে যাবে। কিন্তু অক্সিজেনটা তো সাপ্লাই না হলে কিন্তু এই শিকাটা বন্ধ, মানে থেমে যাবে বা নিভে যাবে। তার জন্য কী হবে, কী ব্যবস্থা করা থাকে, এই তলায় ফুটো করা থাকে। এই ফুটোর কাজ কী বলতো, যখন এখানে বাতাসটা গরম হয়ে বেরিয়ে গেল, ফুটো দিয়ে কী হচ্ছে, অক্সিজেন বা গ্যাস বা বাতাস এখান দিয়ে প্রবেশ করছে। প্রবেশ করে কী হবে, আবার এই সলতেটাকে জ্বালিয়ে রাখছে। তার মানে এই ফুটো যদি বন্ধ হয়ে যায় তাহলে অক্সিজেনটা কিন্তু ঢুকতে পারবে না, তাহলে শিকা কিন্তু নিভে যাবে। তাহলে এখানে গরম বাতাসটা বেরোচ্ছে আর ঠান্ডা বাতাসটা, অক্সিজেনপূর্ণ বাতাসটা এখানে ঢুকছে। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে কী বলতো, পরিচলন। তার মানে এই ঠান্ডা বাতাসটা এখান থেকে তাপ নিয়ে বেরিয়ে আসছে, তাপটাকে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করছে। তাহলে এই প্রক্রিয়ার নাম হচ্ছে পরিচলন পদ্ধতি। তাহলে এটা হচ্ছে টেবিল ল্যাম্পের কার্যনীতি, বললাম বইতে পেয়ে যাবি। আর সমুদ্রবায়ু স্থলবায়ুগুলো বললাম না, দেখ আগে পড়েছি, সমুদ্রবায়ু স্থলবায়ু বই থেকে দেখে নিবি। আচ্ছা এরপরে বিকিরণ। বিকিরণ হচ্ছে যে প্রক্রিয়ার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কোনো মাধ্যম ছাড়াই তাপ অগ্রসর হয়, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে বিকিরণ। যেমন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসছে কোনো মাধ্যম ছাড়াই, এটা বিকিরণ পদ্ধতির মাধ্যমে। এরপরে আছে প্রিভোস্টের তাপ বিনিময় নীতি। প্রিভোস্টের তাপ বিনিময় নীতি সেটা কি, সেটা ধরলাম কোনো একটা বস্তু, তাহলে কোনো একটা বস্তু কী পরিমাণ তাপ, বস্তুর যে তাপমাত্রা কী হবে, বস্তু তাপমাত্রা বাড়বে না কমবে, সেটা নির্ভর করছে কী পরিমাণ তাপ বর্জন করছে বা গ্রহণ করছে। বস্তু তাপ বর্জন করলে ঠান্ডা হবে, বস্তু তাপ গ্রহণ করলে গরম হবে। তাহলে বস্তুর তাপমাত্রার হ্রাস বৃদ্ধি নির্ভর করে পারিপার্শ্বিকের সাথে তাপের বিনিময়ের উপর। তাপমাত্রা যত বিনিময় করবে পরিবেশের সাথে, এর তাপমাত্রা কম বেশি তত বেশি হবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা কম বেশি নির্ভর করছে পারিপার্শ্বিকের সাথে কী তাপ বিকিরণটা করছে বা বিনিময়টা করছে। বিনিময় বেশি হলে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হবে, বা বাইরে থেকে তাপ বেশি নিয়ে নিল, তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তাহলে সেই ব্যাপারটা বিনিময়ের ওপর ডিপেন্ড করছে, এর তাপমাত্রা বাড়বে না কমবে। ঠিক আছে, আচ্ছা এরপর আছে কৃষ্ণ বস্তু। কৃষ্ণ বস্তু হচ্ছে এমন একটা বস্তু যে বস্তুর ওপর যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যে বিকিরণ পড়লেও শোষণ করে নেবে। ব্ল্যাক বডি হচ্ছে বা কৃষ্ণ বস্তু, যে বস্তুর ওপর যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ পড়লে বা যে কোনো বিকিরণ, যে কোনো বর্ণের বিকিরণ পড়লে শোষিত হয়, সেই বস্তুর নাম হচ্ছে কৃষ্ণ বস্তু। ঠিক আছে, আচ্ছা এবারে বিকিরণ ক্ষমতার সংজ্ঞা। বিকিরণের পরে আছে বিকিরণ ক্ষমতার সংজ্ঞা চাই। ধরলাম একটা কৃষ্ণ বস্তু নিয়েছিস, একটা বস্তু নিয়েছিস। ঠিক আছে, একটা কৃষ্ণ বস্তু মানে আদর্শ বস্তু। ঠিক আছে, আর বস্তু মানে ধর ইট কাঠ পাথর নিয়েছিস, একই ক্ষেত্রফলের দুটো বস্তু। ঠিক আছে, এবার ধরলাম একটা কোনো পার্টিকুলার সময়ে কৃষ্ণ বস্তু ধরলাম কিউ পরিমাণ বিকিরণ করছে, আর ওই বস্তুটা বিকিরণ করছে Q1। তাহলে এই যে অনুপাত, বস্তু কর্তৃক কোনো একটা নির্দিষ্ট সময়ে বস্তু কর্তৃক বিকিরিত তাপ আর কৃষ্ণ বস্তু কর্তৃক বিকিরিত তাপের যে অনুপাত, ঠিক আছে, তাহলে একই ক্ষেত্রফলের দুটি বস্তু, একটি কৃষ্ণ বস্তু একটি বস্তু। ঠিক আছে, একই সময়ে বস্তু কর্তৃক বিকিরিত তাপ ও কৃষ্ণ বস্তু কর্তৃক বিকিরিত তাপের যে অনুপাত, সে অনুপাতকে বলা হচ্ছে বস্তুর বিকিরণ ক্ষমতা। তাহলে বস্তু কী বিকিরণ করছে, কৃষ্ণ বস্তু কী বিকিরণ করছে, অনুপাতকে বলা হচ্ছে ই বস্তুর বিকিরণ ক্ষমতা। তাহলে এমিসিভ পাওয়ার বলা হয় Q1/Q। আচ্ছা এরপর একটা সংজ্ঞা আছে শোষণ ক্ষমতা, অ্যাবজর্পটিভ পাওয়ার। মানে কি, ধরলাম একটা বস্তুর ওপর কিউ পরিমাণ তাপ পড়লো বা বিকিরণ পড়লো, তাহলে যে পরিমাণ তাপটা পড়ছে এই বস্তু কিন্তু সবটা শোষণ করতে পারছে না, ছোটো হাতের কিউ পরিমাণ শোষণ করলো। তাহলে কী পরিমাণ শোষণ করলো আর কী পরিমাণ আপতিত হলো, এই অনুপাতকে বলা হচ্ছে শোষণ ক্ষমতা। তাহলে কোনো একটা বস্তু কর্তৃক শোষিত তাপ এবং বস্তুর ওপর আপতিত তাপের যে অনুপাত, সেই অনুপাতকে বলা হচ্ছে শোষণ ক্ষমতা এ। ঠিক আছে, তাহলে কিউ মানে শোষিত তাপ, ক্যাপিটাল কিউ মানে আপতিত তাপ, এই অনুপাতকে বলা হচ্ছে শোষণ ক্ষমতা। আচ্ছা এরপরে আছে কার্সফের সূত্র। কার্সফের সূত্র হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট বিকিরণের জন্য বা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণের জন্য এই
বিকিরণ ক্ষমতা শোষণ ক্ষমতার যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে ধ্রুবক। যে সংজ্ঞা বললাম, ই আর এ এর সংজ্ঞা বললাম, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণের জন্য তাহলে এমিসিভ পাওয়ার বা ই এবং বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার যে অনুপাত, বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতার যে অনুপাত সেটা হচ্ছে ধ্রুবক রাশি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে কার্সভের সূত্র। ঠিক আছে, এই ধ্রুবকটার একটা মান আছে আবার। এই ধ্রুবকটার মান হচ্ছে একটি কৃষ্ণবস্তু, আদর্শ যে কৃষ্ণবস্তু হয় তার বিকিরণ ক্ষমতার সমান হয় এই ধ্রুবকটার মান। ঠিক আছে, তাহলে এই ধ্রুবকটার একটা মান হয়, ধ্রুবকটার মান হচ্ছে একটা আদর্শ কৃষ্ণবস্তুর যে বিকিরণ ক্ষমতা তার সমান হয়। তাহলে সূত্র হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট বর্ণের বিকিরণের জন্য এমিসিভ পাওয়ার আর অ্যাবসর্পটিভ পাওয়ারের অনুপাত ধ্রুবক হয়। এই ধ্রুবকটি একটি আদর্শ কৃষ্ণবস্তুর বিকিরণ ক্ষমতার সমান হয়। আদর্শ কৃষ্ণবস্তু মানে কি, যে অ্যাকচুয়ালি বাস্তবে আদর্শ বলে কিছু হয় না। আদর্শ মানে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের শোষণটা 100% হয়, কিন্তু বাস্তবে যেগুলো আমরা ইউজ করি 98%, 97% শোষণ করতে পারে, টোটালটা শোষণ করতে পারে না। আদর্শ হলে টোটালটাই শোষণ করে নেয়। ঠিক আছে, আর একটা জিনিস খালি আছে, স্টিফানের সূত্র। স্টিফানের সূত্রটা বলছে, ধরলাম কোনো একটা বস্তু ধরলাম আছে তাপমাত্রা টি, বাইরের তাপমাত্রা T0 ধরলাম, তাহলে একক সময়ে একক ক্ষেত্রফল দিয়ে কোনো একটা বস্তু কর্তৃক যে বিকিরিত তাপ, একক সময় একক ক্ষেত্রফল দিয়ে কোনো বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করছে সেইটা ওই বস্তুর পরম তাপমাত্রার চতুর্ঘাতে সমানুপাতিক। ঠিক আছে, কোনো বস্তু কর্তৃক একক সময়ে একক ক্ষেত্রফল দিয়ে বিকিরিত তাপ বস্তুর তাপমাত্রা চতুর্ঘাতে সমানুপাতিক। ধরা আছে বাইরের তাপমাত্রা 0 কেলভিন। বাইরের তাপমাত্রা 0 যদি না ধরিস, বাইরের তাপমাত্রা T0 ধরলে তাহলে সূত্র একটু মডিফাই হয়ে যাবে, এই সূত্রটা হবে এইটা। ঠিক আছে, তাহলে এটা স্টিফানের সূত্র। আচ্ছা, নিউটনের শীতলীকরণ সূত্র, সেটা কি? দেখ, বস্তু ও পারিপার্শ্বিকের তাপমাত্রার প্রভেদ খুব কম হলে, মানে বস্তু ও পারিপার্শ্বিকের তাপমাত্রার কাছাকাছি হলে বস্তু কর্তৃক একক সময়ে যে পরিমাণ তাপ বিকিরণ করছে, ঠিক আছে, সেটা হচ্ছে ডিকিউডিটি। 1 সেকেন্ডে বস্তু কী পরিমাণ তাপ ছাড়ছে সেটা কার সমানুপাতিক? বস্তু এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার বিয়োগফলের সমানুপাতিক। তাহলে বস্তু এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার প্রভেদ কম হলে বস্তু কর্তৃক তাপের হ্রাসের হার বস্তু এবং পারিপার্শ্বিক তাপমাত্রার বিয়োগফলের সমানুপাতিক। এটা হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। প্রমাণ করছি দেখ স্টিফানের সূত্রের সাহায্যে। স্টিফানের সূত্র এটা ছিল, তাহলে এটা সূত্র ভাঙছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখ a⁴, তাহলে a মাইনাস বি, a প্লাস বি ভাঙলাম, এটা আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। ধরে নিচ্ছি বস্তুর তাপমাত্রা আর পারিপার্শ্বিকের তাপমাত্রা প্রায় সমান মানে টি এর জায়গায় T0 পুট করছি, T0 পুট কর, তাহলে 2T0 স্কোয়ার, এটা তাহলে গুণ করলে 4T0 পাওয়ারে কিউ, এটা পড়ে আছে, তাহলে ধ্রুবক রাশি থেকে এটা আবার ধ্রুবক হয়ে গেল। তাহলে কিউ মানে 1 সেকেন্ডে কী পরিমাণ তাপ বিকিরণ করছে সেটা কি তাপমাত্রার বিয়োগফলের সমানুপাতিক। এটাই হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। ঠিক আছে, তাহলে এই পার্টটা ইম্পর্টেন্ট।